স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়েদার 103 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হামিন ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। দেবতার উদ্দেশ্যে প্রেরিত কান ছেঁড়া বহিরা, দেবতার নামে উৎসর্গিত সায়েবা, দেবতার উদ্দেশ্যে ছেড়ে দেয়া নর ও মাদি বাচ্চা প্রসবকারী ওয়াসিলা ও দেবতার উদ্দেশ্যে ছেড়ে দেয়া 10 বাচ্চা প্রসবকারিণী উষ্টি হাম, এর কোনোটাই কিন্তু আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দেননি, বরং কাফেররাই এসব কুসংস্কার দিয়ে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। আর এদের অধিকাংশ লোক তো সত্য মিথ্যার তফাৎটুকু উপলব্ধি করে না। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরবের জাহিলিয়াত যুগের একাধিক কুসংস্কার ও মন গড়া ধর্মীয় প্রথাকে আমাদের সামনে তুলে ধরেছেন। আরবরা কিছু গৃহপালিত পশুকে, বিশেষ করে উট, ছাগল, গরু নির্দিষ্ট শর্তে পবিত্র ঘোষণা করত এবং সেগুলোকে আল্লাহর নামে উৎসর্গ করার দাবি করত, কিন্তু আসলে এগুলো ছিল মন গড়া রীতি, যা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই প্রবর্তন করেননি। উল্লেখিত আরবের 4টি কুসংস্কারপূর্ণ পশুর ধরনগুলো হলো: প্রথমত বহিরা। বহিরা এমন এক উটনী যার কান ছিঁড়ে দেয়া হতো কোনো বাচ্চা জন্মের পর বিশেষ সংখ্যার ভিত্তিতে, এবং তখন তাকে আর কাজে লাগানো বা দহন করা হতো না, কেবল নির্দিষ্ট ব্যক্তিরাই তার দুধ খেতে পারত। দ্বিতীয়ত সায়েবা। সায়েবা এমন এক পশু যা কোনো প্রতিজ্ঞা পূর্ণ হলে, কোনো মানসিক পূর্ণ হলে বা কোনো দেবতার নামে ছেড়ে দেয়া হতো এবং আর কখনো তা ব্যবহার করা হতো না। তৃতীয়ত ওয়াসিলা। ওয়াসিলা হচ্ছে এমন এক ভেড়ি বা ছাগল, যখন সে একসাথে ছেলে মেয়ে উভয় বাচ্চা প্রসব করত, তখন তাকে বলা হতো এটা আল্লাহর জন্য উৎসর্গিত। এর কিছু অংশ দেবতার নামে উৎসর্গ করা হতো আর কিছু অংশ নিজেদের জন্য রেখে দিত। চতুর্থত হাম। হাম এমন এক উট যা অনেকবার প্রজনন সম্পন্ন করেছে এবং তার বংশবৃদ্ধি সফল হয়েছে, তখন বলা হতো এটি পবিত্র হয়ে গেছে, একে আর কাজে লাগানো যাবে না, কেবল নির্দিষ্ট লোকেরাই এর মাধ্যমে উপকৃত হবে। আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই যে বিধানগুলো, এগুলো মন গড়া মতবাদ, এগুলো কখনো ইবাদতের অংশ নয়। এই বিধান আল্লাহ দেননি, মানুষ নিজেরা নিজেদের স্বার্থের জন্য এই বিধানগুলো তৈরি করে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে। এগুলো আল্লাহর উপর মিথ্যারোপ। আলোচ্য আয়াতের মূল শিক্ষা: প্রথম কথা, আমরা কখনোই মন গড়া রীতি মানব না। আমরা আল্লাহ যা বলেছেন তাই মানব, আল্লাহ যা বলেননি তা কখনোই আমরা গ্রহণ করব না। ইবাদত কেবল আল্লাহর কোরআন এবং রাসূলের নির্দেশই হবে। উপাসনা, ইবাদতে কোনো সংযোজন, বিয়োজন, পরিবর্তন কখনোই গ্রহণযোগ্য নয়। আল্লাহ যা বলেছেন তাই মানতে হবে। কুসংস্কার, অজ্ঞতার অপদমন করতে হবে। কুসংস্কারের জায়গা, অজ্ঞতার জায়গা ইসলামে নেই। জাহিলিয়াতের যুগ মানুষ যুক্তি ব্যবহার করত না, তারা প্রথাকে অনুসরণ করত, কিন্তু মুসলমান কখনো কুসংস্কারকে গ্রহণ করে না, তারা যুক্তি দিয়ে ধর্মকে বিচার করে। যারা আল্লাহর নামে মিথ্যা বলে তারা আল্লাহর সাথে শরীক করার অপরাধে অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচ্য আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার, এই আয়াতের শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।